আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মুক্তার আরকিবের নতুন একটি ভিডিওতে। আমাদের এসকিউএল প্লেলিস্টের বেসিক থেকে অ্যাডভান্স এই প্লেলিস্টে আমরা এসকিউএল এর যে থিওরি গুলো রয়েছে সেগুলো আলোচনা করার পাশাপাশি আমরা হাতে কলমে দেখেছি সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারি। আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা প্রবলেম সলভ করব ডেটাবেজে এসকিউএল রিলেটেড, সেটা হচ্ছে লিড কোড থেকে। আমরা চেষ্টা করছি এই প্লেলিস্টটাকে একটা কমপ্লিট প্লেলিস্ট তৈরি করার জন্য, যাতে এখানে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং প্রবলেম সলভিং সবকিছু থাকে, যাতে করে আমরা এসকিউএল এ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারি এবং যেটা আমাদের স্কিলে অনেক ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। তো সবাই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিওটা কেমন লাগছে, অথবা যে কোনো সাজেশন, যে কোনো সমালোচনা, যে কোনো ক্রিটিসিজম, সবকিছু আপনারা জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনে সেগুলো উত্তর দেওয়ার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে কম্বাইন টু টেবলস। হ্যাঁ, দুইটা টেবিল, যেহেতু আমরা মাল্টিপল কুয়েরি করেছি, তো এখন আমাদের সঠিক সময় হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, পার্সন টেবিল। তার কলাম নেম গুলো দেওয়া আছে, পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, সবকিছু। হ্যাঁ, তার টাইপ গুলো দেওয়া আছে। আর হচ্ছে পার্সন আইডিটা হচ্ছে প্রাইমারি কি এই টেবিলে। অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে হচ্ছে অ্যাড্রেস আইডিটা হচ্ছে প্রাইমারি কি। আশা করি এটা বুঝতে পারছি। ইচ রো অফ দ্য টেবিল কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট দ্য সিটি। আচ্ছা, অ্যান্ড স্টেট অফ ওয়ান পার্সন উইথ আইডি ইকুয়ালস টু পার্সন আইডি। হ্যাঁ, যে হচ্ছে এই যে পার্সন আইডি যেটা, তার যে ইনফোগুলা, তার যে অ্যাড্রেস, সিটি, স্টেট, এই ইনফোগুলো সে হচ্ছে এই টেবিলে স্টোর করে রাখে। তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে রাইট এ সলিউশন। দেখা যাচ্ছে কিনা, এই যে দেখি। রাইট এ সলিউশন টু রিপোর্ট দ্য ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি অ্যান্ড স্টেট অফ ইচ পার্সন ইন দ্য পার্সন টেবিল ইফ দ্য অ্যাড্রেস অফ এ পার্সন আইডি ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যাড্রেস টেবিল, রিপোর্ট নাল ইনস্টেড। আচ্ছা, যদি কোনো একটা পার্সন আইডির যদি হচ্ছে অ্যাড্রেসটা না থাকে তাহলে সেটা নাল দিতে হবে। হুম। রিটার্ন দ্য রেজাল্ট টেবিল ইন এনি অর্ডার, এখানে সর্টিং এর কোনো প্রয়োজন নাই। তো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা একটু দেখি। এক্সাম্পলটা হচ্ছে পার্সন টেবিলে আছে হচ্ছে পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম। এটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্সন আইডিটা। তো লাস্ট নেম হচ্ছে ওয়াং এলেন, অ্যালিস, বব। আর বব হচ্ছে ফার্স্ট নেম, তার পার্সন আইডি হচ্ছে 1 এবং 2। অ্যাড্রেস টেবিলে অ্যাড্রেস আইডি আছে হচ্ছে 1 এবং 2 এর। অ্যাড্রেস আইডি হচ্ছে 1 এবং 2, এবং পার্সন আইডি হচ্ছে 2 এবং 3। মানে ওয়ান যে পার্সন আইডি বা যে পার্সনের আইডি হচ্ছে ওয়ান, তার কিন্তু ইনফো অ্যাড্রেস টেবিলে দেয়া নেই। মানে এলেন, এলেনের কিন্তু কোনো ইনফো অ্যাড্রেস টেবিলে দেয়া নেই। তাহলে এই দুটো টেবিলকে যখন আমরা জয়েন করব, তখন কি হবে? বা দুটো টেবিল, প্রবলেমটা হচ্ছে এই দুটাকে মার্জ করতে হবে বা দুইটা টেবিলকে হচ্ছে কম্বাইন করতে হবে। কম্বাইন করলে আমরা কি পাবো? কম্বাইন করে আমরা এই টেবিলটা পাবো। এখানে আছে হচ্ছে অ্যালেন এবং বব, অ্যালেন এবং বব। কিন্তু অ্যালেনের কিন্তু ইনফোটা দেয়া নেই। পার্সন আইডি ওয়ান, ওয়ান কিন্তু এখানে দেয়া নেই। হ্যাঁ, 2 দেয়া আছে। 2 এর জন্য যে ইনফোটা, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি অথবা স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, এটা কিন্তু দেয়া আছে। যেহেতু পার্সন ওয়ান এর আইডিটা হচ্ছে অ্যাড্রেস টেবিলে নাই, তো সেই জন্য সেটা হচ্ছে নাল। এটাই হচ্ছে প্রবলেমটা, এটা আমরা সলিউশন করবো। ঠিক আছে, তো এটা সলভ করার জন্য কি করতে হবে? একটু আগে চিন্তা করতে হবে যে এটা আসলে কোন কিসের মধ্যে পড়ে। যেহেতু মাল্টিপল টেবিল আছে, তো জয়েন একটা ভালো অপশন, তাই তো? জয়েন আমরা করতে হবে। তো কোন ধরনের জয়েন করবো? লেফট জয়েন নাকি রাইট জয়েন নাকি ফুল জয়েন? তো দেখেন এখানে কিন্তু প্রথম টেবিলের যে ইনফোটা দ্বিতীয় টেবিলে নাই। এই যে পার্সন আইডি ওয়ান কিন্তু দ্বিতীয় টেবিলে নাই, সেটা কিন্তু নাল হয়েছে, তাই না? এটা কিন্তু নাল হয়েছে। এবং প্রথম টেবিলে সব ইনফোগুলো আমাদের চলে আসতেছে, তাই না? প্রথম টেবিলে সব ইনফো চলে আসছে। তার মানে প্রথমে যদি আমি পার্সন আইডি বা পার্সন টেবিলটা নেই, তার সাথে যদি জয়েন করি বা লেফট জয়েন করি যদি হচ্ছে পরের টেবিলটাকে, তাহলে প্রথম আইডির সবকিছু পাবো। প্রথম আইডির কিছু যদি দ্বিতীয় টেবিলে না থাকে, প্রথম পার্সনের যদি কোনো ইনফো বা কোনো অ্যাড্রেস যদি দ্বিতীয় টেবিলে না থাকে, সেখানে কিন্তু নাল আসবে। তাহলে আমাদের থিওরি অনুযায়ী আমরা কি জানি? আমাদের হচ্ছে লেফট জয়েন করতে হবে। যেহেতু পরেরটাতে নাল আসছে, প্রথমের সবকিছু আসতেছে প্রথম টেবিলের, আর যেটার হচ্ছে অ্যাড্রেসটা পরের টেবিলে নাই, অ্যাড্রেস টেবিলে নাই, সেখানে নাল আসছে। তার মানে আমরা বুঝতে পারছি পার্সন টেবিলটাকে আমরা প্রথমে রাখবো, রেখে আমরা লেফট জয়েন করলে এটা একটা সলিউশন হতে পারে। তো চলেন আমরা হচ্ছে সলিউশনটা করি। হ্যাঁ, আমরা সমাধানটা করি। তো সমাধান করার জন্য এই যে এখানে আমরা হচ্ছে লিখবো। আশা করি দেখা যাচ্ছে। তো সিলেক্ট, সিলেক্ট কি কি লাগবে আমাদের? সিলেক্ট হচ্ছে এই এই আউটপুট ফরম্যাটে আমাদের কিন্তু আউটপুটটা লিখতে হবে। হ্যাঁ, সিলেক্ট হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে সিটি, স্টেট। সব আমরা দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমরা সব এখানে চাইনি। তো ফ্রম, ফ্রম আমরা কি দিব? ফ্রম দুইটা টেবিল আছে, পার্সন টেবিল এবং হচ্ছে অ্যাড্রেস টেবিল। পার্সন টেবিল এবং অ্যাড্রেস টেবিল। তো পার্সনটাকে আমরা লেফট জয়েন করবো, তখন পার্সনের সবকিছু আসতেছে, এবং যেটা অ্যাড্রেস টেবিল নেই সেটা নাল আসতেছে আউটপুট। এটা আমরা আলোচনা করলাম একটু আগে। পার্সন লেফট জয়েন
অ্যাড্রেস। হ্যাঁ, এখন বলতে পারেন যে হচ্ছে আমি কিভাবে জানলাম বা আমি কিভাবে এটা হচ্ছে জানতে পারলাম, এটা তো আপনারাও পারবেন। তার এখন থিওরি অনুযায়ী কি, থিওরি অনুযায়ী লেফটের সবগুলো আসবে, যদি লেফটের কোনো ইনফো রাইট মানে পরের টেবিলে না থাকে বা রাইটের টেবিলে না থাকে সেগুলো নাল থাকে, তাহলে এটা কোন জয়েনের সম্ভব, এটা লেফট জয়েনের সম্ভব। তো লেফট জয়েন করে দেখি হয় কিনা। তো অ্যাড্রেস, তাহলে কি অ্যাড্রেস টেবিলটা আমরা লেফট জয়েন করব কোনটার উপর ভিত্তি করে, অন। অন কি, অন হচ্ছে পার্সন আইডি, দুইটাতে পার্সন আইডি সেম। আচ্ছা, যদি পার্সন আইডি অ্যাট্রিবিউটটা সেম নেমে আসে তো আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে অ্যালিয়াস করতে হবে। অ্যালিয়াস করতে হবে। পি এটা দিলাম, এটা হচ্ছে অ্যাড্রেস দিলাম হচ্ছে এ, অ্যাড্রেস দিলাম হচ্ছে এ। তাহলে তারপর কি করতে হবে, তাহলে হচ্ছে পি ডট পার্সন আইডি, এখানকার পার্সন আইডি সমান হচ্ছে এখানকার এ ডট পার্সন আইডি। এটা যদি হয় তাহলে হচ্ছে হ্যাঁ এটা আমরা পাবো। এবং এটাতে আমাদের সলিউশন হওয়া উচিত। দেখি আমরা এটা রান করে দেখি কি অবস্থা। যদি আমরা রান করি তাহলে কি দেয়, আমি একটু হচ্ছে হুম, তাহলে এই যে দেখি আমরা এইখানে, যে দেখেন এগুলো হচ্ছে টেস্ট কেস। লিড করে প্রবলেম সলভিংটা খুব জরুরি আমাদের স্কিলটা গেইন করার জন্য, এবং টেস্ট কেসটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হলো কিভাবে, এটা আমাদের আউটপুট, আমাদের আউটপুট হচ্ছে এইটা, আমাদের কুইরি রান করে আসছে, এবং আমাদের এক্সপেক্টেড আউটপুটটাও কিন্তু এইটা। কিভাবে পাইছি, লেফট জয়েন করে পাইছি। তার কারণ আবারও বলি, এখানে যে নাল বিষয়টা আছে, এটা হচ্ছে প্রথম টেবিলে কিছু দ্বিতীয় টেবিলে না থাকলে লেফট জয়েন করলে সেটা নাল আসে। এখান থেকে আমরা মূলত জানতে পারছি। তো এটা যদি আমরা সাবমিট করি দেখি হয় কিনা। তো সাবমিশন হচ্ছে। এই ধরনের আরো প্রবলেম আমরা সলভ করব আমাদের যে থ্রু আউট দ্য প্লেলিস্ট। আশা করি আপনাদের এটা হেল্প করবে। তো এটা আমার সময় লাগছে, দেখি কি অবস্থা। আচ্ছা হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম এই কোয়েরি দিয়ে, লেফট জয়েন কোয়েরি দিয়ে। আচ্ছা, তো এই লেকচারটা এই পর্যন্ত থাক, এর পরের লেকচারে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।